আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার খামারের গরুগুলা। তো আমার খামারে মূলত এখন ৩ টা গরু আছে। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আমি গরুগুলা কত টাকা দিয়ে কিনেছি সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ১ম এ আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন, তো এই গরুটা আমি বেশ কয়েক মাস আগে কিনেছিলাম। তো এটার দাম যখন আমি কিনেছিলাম তখন ৳৬০,০০০ দিয়ে আমি কিনেছিলাম গরুটা। আমাদের স্থানীয় হাট থেকে ৳৬০,০০০ আমি কিনেছিলাম এই গরুটা। আপনারা যেটা দেখতে পারছেন, এই গরুটা আমি আমাদের স্থানীয় এলাকার হাট থেকে আ প্রায় কয়েক মাস আগে ৳৬০,০০০ দিয়ে এই গরুটা আমি কিনেছিলাম। তো গরুটা যখন আমি কিনেছিলাম তখন গরুটার চেহারা অনেক খারাপ ছিল। তো এখন অনেকটা ভালো হইছে। তো এখন এই কালো গরুটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গরুটা এবং এর সঙ্গে আরেকটা গরু সহ আমি ২ টায় মোট ৳১,৫০,০০০ দিয়ে কিনেছিলাম। তো এটা একটার দাম পড়েছিল ৳৭৫,০০০ করে। তো এটাও আমার প্রায় ৫ মাস হলো কেনা এই গরুটা। এই গরুটা ৳৭৫,০০০ দিয়ে কেনা এবং আ খরচ সহ আরো ১,০০০ মোট ৳৭৬,০০০ র মতো এই গরুটা খরচ হইছে বাসা পর্যন্ত নিয়ে আসতে। তো এই গরুটা মূলত আ কি জাতের গরু সেটা আমি সঠিক বলতে পারতেছি না। তবে শাহিওয়াল এবং আ আপনার ফ্রিজিয়ানের ক্রস হতে পারে। তো এই গরুগুলা মোটামুটি ভালো চাহিদা আমাদের এলাকায়। তা আপনারা এখন যে গরুটা দেখতেছেন এই গরুটাও ৳৭৫,০০০ দিয়ে কিনেছি একই দিনে। কালোটা এবং এটা ২ টা একসঙ্গেই কেনা। তো এই গরুটার দামও ৳৭৫,০০০। ৫ মাস হবে আজ থেকে ৫ মাস আগে কেনা এই গরুটা। তো এই গরুগুলা মূলত কেমন হয়েছে কিনা আপনারা একটু জানাবেন কমেন্ট করে। আপনারা অনেকেই দাম জানতে চেয়েছিলেন তাই আপনাদেরকে আজকে দামগুলো জানিয়ে দিলাম। তো মূলত আমি যখন ১ম শুরু করি তখন মূলত আমি একটা গরু দিয়ে শুরু করেছিলাম। তো আমার রাখার জায়গা নাই বিধায় মূলত এখন ৩ টা আছে। তো ভবিষ্যতে আরো আ শেড করার চিন্তাভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আগামী মাস থেকে শেডের কাজ শুরু করব ইনশাআল্লাহ। তো এই গরুগুলা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই গরুগুলা এখন কেমন দাম হবে সেটা আপনারা জানাবেন কমেন্ট করে। আর আমাদের এলাকায় সবসময় মানে বিশেষ করে আ মাংসর গরুর চাহিদাটা বেশি থাকে। এই কারণে ফ্রিজিয়ান গরু লালন-পালন আমাদের এলাকায় সবথেকে মানে বেশি হয়। আর মানে কোরবানির জন্য দেশি গরু সবথেকে লালন-পালন হয় বেশি আমাদের এলাকায়। আমার এই গরুগুলাকে আমি সবসময় খড় এবং সামান্য হালকা দানাদার খাবার দেই। আমার ঘাস খুব কম, এই কারণে ঘাস তেমন একটা দেওয়া হয় না। তো বলতে পারেন যে ঘাস ছাড়াই মূলত লালন-পালন করি আমি গরু। তো গরুগুলা কেমন হয়েছে আপনারা অবশ্যই সবাই জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।